একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যেই মুসা আলাইহিসসালামের সাথে দেখা হয়ে গেছিল একজন দরিদ্র ব্যক্তির। সে এতটাই দরিদ্র ছিল যে তার থাকার মতো কোনো জায়গা ছিল না, খাওয়ার মতো তেমন কিছুই ছিল না এবং পোশাক ছিল খুবই নিম্নমানের। দরিদ্র লোকটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে বলে, হে আল্লাহর নবী, আপনি নিশ্চয় তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন। দয়া করে আপনি আমার অবস্থা আল্লাহর কাছে পেশ করবেন। আমি এই অবস্থায় আর থাকতে পারছি না। তিনি যেন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। তখন হজরত মুসা আলাইহিসসালাম ওই লোকটিকে বললেন, বেশ, আমি অবশ্যই তোমার কথা আল্লাহর কাছে বলবো। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন এবং আল্লাহ তাআলাকে সেই দরিদ্র লোকটির কথা বললেন। আল্লাহ তাআলা মুসা নবীর কথা কবুল করলেন এবং ওই দরিদ্র লোকটির জন্য কিছু মেষ, কিছু উট এবং কিছু সম্পদের ব্যবস্থা করে দিলেন। দরিদ্র লোকটি সেগুলো পেয়ে খুবই খুশি হলেন এবং এগুলো দিয়েই জীবন পরিচালনা করতে লাগলেন। মুসা নবীও তার জীবন যাপন করছিলেন। এভাবে প্রায় 1 বছরের মতো সময় কেটে যায়। হঠাৎ করে মুসা নবীর একদিন ওই দরিদ্র লোকটির কথা মনে পড়ে যায়। মুসা নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটিকে সম্পদ দিয়েছেন, সে সম্পদ নিয়ে এখন কেমন অবস্থায় আছে, সেগুলো কিভাবে ব্যয় করছে, সেই সম্পর্কে জানার জন্য মুসা নবী ইচ্ছা পোষণ করলেন। হজরত মুসা আলাইহিসসালাম ওই ব্যক্তির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে ওই ব্যক্তির বিশাল এক প্রাসাদ তৈরি হয়েছে এবং সে খুবই খুশিতে আছে। সে সেখানে বেশ কিছু মানুষকে খাওয়াচ্ছে, যারা খাবার খাচ্ছে এবং আনন্দ উৎসব করছে। হজরত মুসা আলাইহিসসালাম লোকটির এমন অবস্থা দেখে মনে মনে চিন্তা করল, আল্লাহ তাআলা তাকে তো রিজিকের জন্য সামান্য কিছু মেষ এবং উট দান করেছিলেন, তাহলে সে সেগুলো থেকে এত বড় প্রাসাদের মালিক কি করে হলো? তখন হজরত মুসা আলাইহিসসালাম পুনরায় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে এই ব্যক্তির অবস্থার কথা জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জবাব দিলেন, হে মুসা, আমি তাকে অল্প সম্পদ দিয়েছি ঠিকই, কিন্তু সে সেই সম্পদ ব্যয় করে মেহমানদেরকে খাওয়াতো, আমার রাস্তায় ব্যয় করত। তাই আমি আল্লাহ তাকে এমন অনেক সম্পদের মালিক করে দিয়েছি। মনে রাখবে, যে আমার রাস্তায় 1 পয়সা দান করবে, আমি তার সেই পয়সাকে 10 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান ও পরম দয়ালু। তিনি আমাদের রিজিকের মালিক। আমরা যদি আল্লাহর রাস্তায় একটি পয়সা ব্যয় করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সে পয়সার তুলনায় 10 গুণ বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।